ওই দিক থেকে আমার আল্লাহ ইবলিস রে কইছে গন্ধম খাওয়ায়া ছাড়বি। কি বোঝা যায়? কথা বোঝা যায়? ওলি আল্লাহদের দরবারে আসলে ওলি আল্লাহরা তালিম দেয় অল্প আহার, অল্প নিদ্রা, অল্প কথার অভ্যাস করা। এদিক দিয়ে বলতেছে খাবার কম খাবি, আর ওই দিক দিয়া গরু কাইটটা মারে ছাইরা দিয়া কইছে খা। কথা কয় না? কথা বুঝেন নাই? আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে গন্ধম সামনে দিয়া এরপরে কইছে গন্ধম খাবি না। আর ওলি আল্লাহর ভাই তারপরে কইছে কম খাবি, খাবি না, খাবি না। আবার মাঠের মধ্যে আস্তা গরু কাইটটা ছাইরা দিছে। কথা কয় না? এটার মানে কি? এটার মানে হচ্ছে ইমানের পরীক্ষা, না খাওয়ার পরীক্ষা। খাবি না, মাঠে খাবার ছাড়ছি, কিন্তু তোকে ইমানের পরীক্ষার মধ্যে ফেলাইছি। খাবার সামনে, একদিকে তোর নাফস কয় খাইতে হবে, তোর পীর বলছে খাওয়া চলবে না, আবার মাঠের মধ্যে গরু চলতেছে। এইখানেই ইমানের পরীক্ষা হবে, লোভের পরীক্ষা হবে। যদি ইমানের পরীক্ষা এই জায়গার মধ্যে ওই নাফসকে কন্ট্রোল করে নিজের লোভকে সামলায় যদি দাঁড়ায় থাকতে পারেন, তবেই কামালত লাভ করা সম্ভব, তবেই আল্লাহ তার রাসূলকে পাওয়া সম্ভব, তবেই মঞ্জিলে মাকসাদে পৌঁছা সম্ভব। আর খাবার দেখে যদি মাতোয়ারা হয়ে যান, ওই খাবারেই আপনাকে আপনার সব ধ্বংস কইরা আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। কথা শর্ট বললাম, অল্প বললাম, বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, এইটা আপনার ব্যাপার, বলার দায়িত্ব আমার ছিল। এজন্য শুরুর কথা এতটুকুই বললাম। আবার খাবারও খাইবার লাগছেন, চিল্লা চিল্লিও করবার লাগছেন, বাহ কি মজা। হ্যাঁ, কথা কয় না? আপনারা রাগ করতেছেন আমার লগে? রাগ কইরেন না, যেটা কইছি যেটা যারা বুঝুনের হেরা ঠিকই বুঝতে লাইছে। কথা বুঝেন নাই? এই জন্য দাদু ভাইরা আমার, আউযু বিল্লাহ একটু মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলাম মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় ভাই বাবার আমার, সময় কম, কাজ অনেক বেশি, তাই আমি বেশি সময় হয়তো আপনাদের বিরক্ত করতে পারবো না। সর্বোচ্চ 10:33 বাজে, আমি ঠিক 11:30 মাইক ছেড়ে দিব। এজন্য অল্প কয়েক মিনিট মাত্র। আমরা সাধারণত কয়েক ঘন্টা না হইলে আলোচনা করে আমাদের মেশিনটাই গরম হয় না। কথা বুঝেন নাই? তো সেই জায়গার মধ্যে 1 ঘন্টা কথা বলার টাইম আমার হাতে আছে। আমি অল্প কিছু সময় কথা বলবো। প্রিয় ভাই বাবার আমার, আপনারা আপনাদের অবস্থান থেকে আমাকে বুঝাইতে হবে
আপনাদের কথা, আপনাদের চাহনি, আপনাদের আবেগ, আপনাদের উচ্ছ্বাস, আপনাদের ভালোবাসা, আপনাদের স্টাইল আমাকে বুঝাবে আপনারা কি আসলে ওয়াজ খাওয়ার লোভ ভিতরে আছে না অন্য কোনো দিকে লোভ চলে গেছে। এইটা আপনাদের কথায় বোঝা যাবে। কথা কয় না, ঠিক না? তো এজন্য আমি আপনাদের কথার তালে বুঝতে পারবো যে আপনারা কি চাচ্ছেন। তো এজন্য আর যেই কয় মিনিট কথা বলবো এই কয় মিনিটের মধ্যে বুঝারও খুব একটা কায়দা নাই। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, এই যে আমার নবীজির উপর দুরূদ সালাম পাঠ করলেন, সবাই একটু উচ্চ আওয়াজে বলেন তো, আমার নবীজির উপর দুরূদ সালাম পাঠ করলে ভালো লাগে কি লাগে না? আওয়াজ হয় নাই, মহব্বতের আওয়াজ হয় নাই। সবাই এক আওয়াজে এক সুরে এক তালে বলেন, আমার নবীজির উপর দুরূদ সালাম পাঠ করলে ভালো লাগে কি লাগে না? আমার নবীজির উপর দুরূদ সালাম পাঠ করলে ঈমান বাড়ে না কমে? নবীজির উপর দুরূদ সালাম পাঠ করলে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, সেই মহান মনিব আল্লাহ তাআলা খুশি না বেজার? আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করলে মদিনার স্বয়ং কামলে ওয়ালা নবী, ওই নবী কোন নবী? যেই নবী কিয়ামতের মুসিবতের দিনে যদি শাফায়াত করে তবেই মানুষ জান্নাতে যাবে। আমার নবী যদি শাফায়াত কাউকে না করে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও খুঁজে পাবে না। বলুন, যেই নবী শাফায়াত করলেই জান্নাত, যেই নবী শাফায়াত না করলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। ওই নবীর উপর দুরূদ সালাম পাঠ করলে আমার নবী খুশি না বেজার? ভাই বাবার আমার নবী কি পরিমাণ খুশি আমি এই আলোচনায় আজকে ঢুকবো না। তবে আমার মৌলিক আলোচনার দিকে আমি চলে যাব। তার আগে একটু মহব্বতে সবাই উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ভাই বাবার আমার, আপনারা আজকের এই জামানার মহামুজাদ্দেদ, এই শতাব্দী নয়, এই মহা 200 বৎসরের ভিতরের মহামুজাদ্দেদ শাহ সুফি খাজা এনায়েতপুরী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ সাহেবের সুযোগ্য খলিফা, এই দরবার শরীফ যিনি গড়ে তুলেছেন, এই বেতুয়া দরবার শরীফের সম্মানিত যিনি রওয়াজা শরীফে শুয়ে আছেন, আল্লাহর ওলি, ওনার পরবর্তী সাহেবজাদা আমাদের হুজুর কেবলা, আমাদের মেজো হুজুর, ছোট হুজুর এবং উপস্থিত আজকের এই প্রোগ্রামের সভাপতি, অতিথি, জাকের ভাই, পর্দার অন্তরালের জাকের বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি, আপনারা শুনলেন আমাকে যিনি মাইকে বলে দিয়েছেন এবং আমার কাছে এই প্রশ্নটা কয়েকভাবে আসছে। এই যে দাদা আপনি বললেন না প্রশ্নটা, উনি আমাকে প্রশ্নটা এখানে কানে কানে করলেন। আমি ওই পাশে পাকশালায় গেলাম, পাকশালাও একই প্রশ্ন আমাকে করা হলো। বিভিন্নভাবে একটা প্রশ্নই কয়েকবার আসছে। প্রশ্নটা হলো, কোনো এক আলিম আপনাদের এলাকার মধ্যে এসে বলেছেন যদি কোনো ব্যক্তি পীর বুজুর্গ অথবা আব্বা আম্মার পায়ের মধ্যে কদমবুসি করে তাহলে ওই ব্যক্তি কঠিন গুনাহগার হবে। এত বড় গুনাহ হবে যে সে যদি 5 বার হজ করে তারপরেও নাকি তার গুনাহ মাফ হবে না। কয়বার হজ করলে? আরে বাবা কথা বলেন না, কয়বার? 5 বার হজ করার পরেও তার গুনাহটাই মাফ হইতো না। আপনারা কি বুঝতেছেন কথা আমার? আচ্ছা, আপনারা একটু বলেন তো, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদেরকে
ময় মুরব্বীদেরকে আব্বা আম্মাকে কদমবুসি করা যাবে কি যাবে না? আওয়াজ হয় নাই? সবাই এক কণ্ঠে বলতে হবে, বলেন আউলিয়ায়ে কেরাম আব্বা আম্মা ময় মুরব্বীদেরকে কদমবুসি করা যাবে? আপনাদের মত কি কদমবুসি করা যাবে? আচ্ছা, আপনারা যখন বলেছেন যাবে, তাহলে এখন আমরা আল্লাহর নবীর হাদিসের দিকে যাই। আল্লাহর নবীর পবিত্র হাদিস সাহাবীদের আমল থেকে যদি প্রমাণ হয় কদমবুসি করা যাবে, তবেই আমরা কদমবুসি করব, কদমবুসি করার পক্ষে থাকব। আর যদি কোরআন সুন্নাহ থেকে কদমবুসি না প্রমাণিত হয়, তাহলে কদমবুসি করার কোনো দরকার নাই। খেয়াল করেন, সিহা সিত্তার অন্যতম কিতাবের নাম হচ্ছে আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিস উল্লেখ, যে হাদিসখানা জগৎ বিখ্যাত। আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসখানা জগৎ বিখ্যাত। আল্লামা ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুজামুল কাবীরের মধ্যে এবং মুজামুল আওসাতের মধ্যে এই হাদিসখানা পাক্কা সহিহ হাসান সনদে উল্লেখ করেছেন। এবং বিশেষ করে জগৎ বিখ্যাত মাদারিজুন নবুওয়াতের মধ্যে আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন। মাকাসিদুল হাসানা, এই যে কিতাবটা আমার হাতে আছে, এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম আব্দুর রহমান আস-সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। এই রকম ভাবে অন্তত 50টা কিতাবের মধ্যে আল্লাহর নবীর এই হাদিসখানা উল্লেখ। আল্লাহর নবীর সাহাবী থেকে হাদিস বর্ণিত এইভাবে আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করেন, আন জারি'in রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কাইস ক্বালা লাম্মা কদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলানা ফানুকাব্বিলু ইয়াদান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর সাহাবী হযরত জারি'in রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াকানা ফি ওয়াফদি আব্দুল কাইস ক্বালা লাম্মা কদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলানা ফানুকাব্বিলু ইয়াদান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি একটা গোত্রের সাথে ছিলাম, আমাদের গোত্রের সাথে একত্রিত হইয়া মদিনা শরীফের দিকে রওনা হয়েছি, মদিনা শরীফের দিকে সওয়ার করেছি। মদিনার শরীফের দিকে যাইতে ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলানা, যখন আমরা মদিনা শরীফের নিকটবর্তী গেলাম, মদিনা শরীফের নিকটবর্তী যাওয়ার পরেই আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী সামনে আছেন। সাথে সাথে আমরা আমাদের ঘোড়া থেকে, আমাদের সাওয়ারি থেকে, আমাদের গাধা থেকে, আমাদের উটের পৃষ্ঠ থেকে আমরা মাটির মধ্যে নামলাম। মাটির মধ্যে নাইমা দৌড়াইতে আল্লাহর নবীর কদমের মধ্যে গেলাম। নবীর কদমের মধ্যে যাইয়া সাহাবী বলে, ফানুকাব্বিলু ইয়াদান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই আল্লাহর নবীর হাতের মধ্যে চুমা খাইলাম। ওয়ারিজলাইহি, এবং আল্লাহর নবীর দুনো পায়ের মধ্যে আমরা চুমু খাইলাম। আল্লাহর নবীর এই হাদিস থেকে, সহিহ হাদিস থেকে প্রমাণ হয় নবীর সাহাবীরা আমার নবীর কদমে যখন যাইতেন, নবীর হাতেও চুমা খাইছে, পায়ের মধ্যেও চুমা খাইছে। এই কদম বুসি কি? কদম মানে পা, বুসি মানে চুমা, অর্থাৎ কদম বুসি মানে পায়ের মধ্যে চুমা খাওয়া। সাহাবায়ে কেরাম নবীর পায়ের মধ্যে যেহেতু চুমা খেয়েছে, আমি আপনাদের কাছে জানতে চাই নবীর সাহাবীরা যে আমল করেছেন, ওই আমল জায়েজ না নাজায়েজ? প্রথম কথা। এবার আসেন দ্বিতীয় নম্বর হাদিস। এই হাদিসটা কোথায় আছে? হযরতে সুহাইব